ছিল ঈদের তৃতীয় দিনের ভিডিও। বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু সেদিন আমি অনেক বেশি খুশি ছিলাম। তা হয়তো বা আপনারা আমার পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারেন। আমার মনের ভিতর যে সেদিন কি চলতেছিল সেটা শুধু আমি জানি, আমার আল্লাহ জানে। দীর্ঘ 2 বছর পর যাচ্ছি দেশে। একসময় যেটা হচ্ছে দাদা বাড়ি ছিল, বাবার বাড়ি ছিল, কাকাদের বাড়িতে। আফসোস আজ ওখানে কেউই নেই। আসলে আমার দাদার জন্য আছে মূলত যাওয়া। দাদা কিন্তু বেঁচে নেই, আমার দাদা মারা গেছে, তাও দীর্ঘ 6 বছর হয়ে যাবে। আসলে আমার ওই দেশে যেতে একদমই মনে চায় না। আমার মনকে বুঝিয়েও রাখতে পারি না। প্রতিদিনই মনে পড়ে ওই জায়গাটার কথা। কেন জানি না, ওই জায়গাটার কথা মনে পড়লে চোখের পানি নিমিশে পড়তে থাকে। কিভাবে ভুলবো এত স্মৃতি বলেন। যাই হোক, আজকে যাচ্ছিলাম দাদার কবর জিয়ারত করার জন্য। ওই রাস্তাতে আসার পর আর কখনো ওই রাস্তা পাড়াও দেই নাই। রোজার ঈদের অনেক যাইতে ইচ্ছা করছে, কিন্তু তখন যাইতে পারিনি। কিন্তু কোরবানিতে ফাইনালি আজকে যাচ্ছি ধামরাই শিওপুর। আমাদের ওদিকে একটা মেলার মাঠ আছে, আর ওখানে প্রতি বছরই মেলা হয় 2 ঈদে। সেই মেলায় দেখার জন্য আর কি যাচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা হচ্ছে শিওপুর বাজারে চলে আসি। আমরা যখন এখান থেকে চলে যাই তখন এই ব্রিজটা তখন পুরোপুরি কমপ্লিট হয়নি। ওদিকে একটা রাস্তা আছে, ওদিক দিয়ে চলে গেছে। এখানে আসার পর অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আফসোস এই জায়গাটা থেকে কতদিন আগে গেছি, কিন্তু জায়গাটা মায়া ছাড়তে পারলাম না। যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে শিওপুরে হচ্ছে নান্না উচ্চ বিদ্যালয়। এখানে হচ্ছে আমাদের বড় একটা স্কুল আছে, তো ওখানে আমি 4 মাস পড়ছি। এই জায়গাটার কথা মনে পড়লে না খুবই খারাপ লাগে, যে এখনো মনে চাই না আমাদের বাড়ি ওখানে ছিল। কিছু কিছু খারাপ মানুষের জন্য আমাদের ওই জায়গাটা ছেড়ে আসতে হয়েছে। আমাদের বাড়ির যে আশেপাশে মানুষগুলো ছিল, পাড়া প্রতিবেশী, তারা কিন্তু অনেক ভালো ব্যবহার করতো আমাদের সাথে। আমাদের বাড়িতে হচ্ছে সারাদিন একজন পর একজন আসতেই থাক, শুধুমাত্র আমার মার হাতে পান খাওয়ার জন্য। আমার মার হাতে পান না খেয়ে অনেক মজা। জানেন, তারাই বেমানি করছে আমাদের সাথে। আমাদের বিপদের সময় যাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল, তারাই আমাদের পাশে আসে নাই। তারপরও দোয়া করি সবাই ভালো থাক, সবাই আরো উন্নত করুক। তবে আমাদের রিজিকে এতটুকুই ছিল, ব্যাস এতটুকুই। যাই হোক, কথা বলতে বলতে আমরা হচ্ছে হিন্দু পাড়াটা হচ্ছে পার দিয়ে তারপর হচ্ছে চলে আসলাম অনেক দূরে। আগে হচ্ছে দাদার কবরটা জিয়ারত করবো, তারপর হচ্ছে মেলায় যাব। আমার দাদার কিন্তু অনেকগুলো নাতি নাতনি, কিন্তু কেউ কিন্তু আসে না দাদার কবরটা জিয়ারত করতে। এমন কোনো দিন নাই যে আমার দাদার কথা মনে পড়ে না, জানেন। প্রত্যেকটা দিনই মনে পড়ে আমার দাদার কথা। আমি যেমন আমার দাদাকে সব থেকে বেশি ভালোবাসতাম, আমার দাদাও ঠিক তেমন সব নাতি নাতনি থেকে আমাকে বেশি ভালোবাসতো। আমার দাদা মারা যাওয়ার কয়েকদিন আগে আমাদের বাড়িতে আসে। গ্রামের বাড়ি থেকে ডাইরেক্ট আমাদের বাড়িতে আসে, আর কারো বাসায় যায়নি প্রথম। তখন আমাদের সবাইকে দোয়া করে গেছে। হাতে খিচুড়িটা আমার দাদার অনেক বেশি পছন্দ ছিল। আমাকে তো বাড়িতে আসে বলে, দাদু তুমি আমাকে হচ্ছে আজকে খিচুড়ি রান্না করে দিবে। আমি বললাম ঠিক আছে দাদা, আমি তোমার কাছে খিচুড়ি রান্না করে খাওয়াবো। সেই যে শেষ খাওয়ালাম খিচুড়ি, আর খাওয়াইতে পারলাম না দাদাকে। তো বড় হয়ে গেছে, বিয়ে হয়েছে, একটা সন্তানও আছে আমার। মাঝে মাঝে দাদার জন্য অনেক খারাপ লাগে যে আমার ছেলেকেও আমার দাদা দেখা যেতে পারলো না। সবকিছুর মধ্যেও না আমি আমার দাদাকে খুঁজি। আমার দাদা দেখতে না মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। জানেন, অনেক দিনের ইচ্ছা ছিল দাদার কবরটা জিয়ারত করবো। অবশেষে আজকে চলে আসলাম দাদার কবরটা জিয়ারত করতে। মানে আমি যাচ্ছিলাম আর ভাবছিলাম যে রাস্তা কেন ফুরায় না, আজকে রাস্তা কেন ফুরাচ্ছে না। অবশেষে কিন্তু আমার মেলার মাঠের অনেকটাই কাছে চলে আসছি। আসলে আমরা কিছু কিছু মানুষ আছি, মানুষের মানে মনের খবরটা আমরা আসলে কেউই রাখি না। এখনকার যুগে মানুষ তো মন বোঝার থেকে ভুলটাই বেশি বুঝে। যাই হোক, অন্য কিনে কথা আর নাই বললাম। আল্লাহ যদি চায় আমার আব্বা এর থেকে ভালো আর উত্তম কিছু পাবে। আল্লাহ কখন খার ভাগ্যে কি করে কেউ বলতে পারে। টাকা পয়সা নাই দেখে কত মানুষের কত কথা শুনছি। টাকা পয়সা থাকলেই শুধু হয় না, মনটাকে ফ্রেশ রাখতে হয়। হয়তো বা আপনার কাছে টাকা পয়সা আছে, কিন্তু আমার কাছে নাই। হয়তো বা কালকে আমার কাছে থাকবে, কিন্তু আপনার কাছে থাকবে না। ভাগ্য এমন জিনিস যে বদলাতে একটু সময় নেয় না। আল্লাহ চাইলে সবই সম্ভব। আমার যে শিওপুরে কত স্মৃতি আছে, অনেক স্মৃতি। আমার দাদা বাড়ি হচ্ছে শিওপুর আনন্দনগরে। কি ভাবছেন সবসময় কি মানুষ আনন্দে থাকে? একদমই না। ওখানকার আগে সবাইকে অনেক ভালোবাসতাম, ভালো লাগতো, কিন্তু ওই যে কথায় আছে না, বিপদে পড়লে মানুষকে চেনা যায়, ঠিক তেমনই এখানকার প্রত্যেকটা মানুষকে আমরা হাড়ে হাড়ে চিনছি। সেদিন যেদিন আমাদের বাড়িটা দখল নিতে আসে, শেখ হাসিনা পালায়, তার পরের দিনে তারা লোকজন ভাড়া করে নিয়ে আসে আমাদের বাড়ি দখলের জন্য। আমার দাদা জীবিত থাকা অবস্থায় তারা তো হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে দিয়েও হাঁটাচলা করতো না। আমার দাদাকে দেখে অনেক বেশি ভয় পাইতো। আর আমার আব্বার কথা বলেন, আমার আব্বা হচ্ছে অনেক বেশি সরল সোজা মানুষ। আব্বার বলছে বাড়ি ছাড়ি দিতে, আমার আব্বা বলে আপনারা কিছুদিন টাইম দেন, কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করলো না। কিন্তু আমার আব্বা ভিতর থেকে একদমই মনে করেন যে শেষ হয়ে গেছে। যাই হোক, আল্লাহ চাইলে কতক্ষণ বলেন। আল্লাহ চাইলে এর থেকে বড় বাড়ি আমরা আব্বাই করবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে দিয়েও নিয়ে গেছে, সে আল্লাহ আমাদেরকে আরো দিবে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের কবরস্থানটা চলে আসলাম। আমাদের শিওপুরের কবরস্থানটা কিন্তু অনেক বড়। ওখানে অনেকগুলো গ্রাম মিলা হচ্ছে একটা কবরস্থানে কবর দেয়। আমার দাদাকে হচ্ছে একদম ওই কোনার সাইডে হচ্ছে কবর দিচ্ছে, তো আমি হচ্ছে ওই দিকেই যাচ্ছিলাম। আমার জামাই বলতেছিল যে কবরস্থানে গেলে জিয়ারত করলে হয় যে কোনো জায়গায় দাঁড়িয়ে। আমার মনে কি আর মানে বলেন, এত দূর থেকে আসছে দাদা কবরটা দেখার জন্য।
দেখে বুঝতে পারতেছেন যে আমাদের এখানকার কবরস্থানটা কত বড়। এটা কিন্তু বিশাল মানে অনেক বড় একটা কবরস্থান। এখানে হচ্ছে আমি নাইমা যাই, বলে যে তুমি এখান থেকে করে, আমি বললাম না, আমি দাদার ওখানেই যাবো। তারপর হচ্ছে আমি হচ্ছে হাইটা হচ্ছে দাদার কবরস্থানে যাচ্ছিলাম। আমার দাদাকে আমার স্বপ্নে আসতো, কিন্তু এখন আমার দাদা আমার স্বপ্নে আসে না। দেখেন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তাড়াতাড়ি করে, আর আমি মানে মনে মনে ভাবছিলাম যে যাই আগে ডাক দেবো দাদা কইয়া। অনেক দিন হয়ে গেল দাদারে ডাক দি না, দাদা বইলা। জানেন আমার দাদার রাগ কিন্তু ছিল প্রচুর, কিন্তু আমার দাদার মায়াও ছিল তেমন। আমি যদি পারতাম আমার দাদার কবর জিয়ারত করতাম, আমি প্রতিদিনই আসতাম। এই যে এখন চলে আসছে, আর এখানে হচ্ছে ভাইয়ের জুপ ছিল, তার এদিক দিয়ে হচ্ছে যাওয়া যায় একদম ডাইরেক্ট কবরের কাছে। বিশ্বাস করেন আমি যাইতেছিলাম আর ডাকতেছিলাম, দাদা ও দাদা উঠো, দাদা দেখো আমি তোমার দেখতে আইছি। আমার দাদার যে আমি কত ভালোবাসি সেটা আমি আর আমার দাদা মাল্লা জানি না কোনোদিন দাদার সাথে দেখা হইব কিনা। আমার দাদা নামাজ পড়তো, রাতে উঠাও আল্লাহ আল্লাহ জিকির করতো, আমাদেরকে জিকির শিখাই গেছে। দেখেন আমার দাদা শুয়ে কবরটা জিয়ারত করে হচ্ছে আমরা মাঠে চলে আসলাম। আমার বাইরের রোডটা অনেক বেশি। আমার দাদার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার দাদার জানি সব গুণ আল্লাহ মাফ করে দেয়, আমার দাদাকে জানি জান্নাতবাসী করে। আমরা হচ্ছে এদিকে এখন চলে আসলাম মানে মেলার মাঠে। সব থেকে ভুল তো আমরা সেদিনই করলাম, যে এত রোদের ভিতর আসার কোনো মানে কারণই ছিল না, এত রোদে না আসলেও হইতো। এমনিতে কিন্তু কোরবানির টাইমে কিন্তু অনেক বেশি বৃষ্টি হয় বা আকাশটা অনেক বেশি মানে মেঘলা মেঘলা থাকে, কিন্তু এবার দেখেন কি পরিমাণে রোদ। আমি আর আপনাদের ভাইয়া বাড়িতে এসে কিন্তু পুরোপুরি একদম অসুস্থ হয়ে গেছিলাম এত রোদে থাকার কারণে। আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারবেন যে আমার কিন্তু ঠান্ডাও লেগে গেছে, মানে গরম ঠান্ডা যেটাকে বলে। এখানে মেলার মাঠে আসার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আসলাম কিন্তু ভাল লাগলো না। আগের সে বান্ধবী গুলাও নাই, আগের মতো কোনো কিছুই নাই। আগে বান্ধবীরা সবাই মিলা হচ্ছে মাঠে আসতাম। যাই হোক, পুরানো কথা নিয়ে ভাইবা থাকলে তো জীবন চলবে না, নতুন সামনে যা আছে সেটা ভাবতে হবে। যাই হোক, আমার ছেলে দেখেন আইসাই তো হচ্ছে একদম রোদের মধ্যে দাঁড়ায় আছে, আর সে হচ্ছে বেলুন নেওয়ার জন্য পাগল হয়ে। আমার ছেলেটার এত সুন্দর একটা সানগ্লাসটা কিন্তু আড়াই ফেলছে, আসার সময় রাস্তায় ফালাই দিয়ে আসছে। পরে অবশ্য গেছিলাম নগদে, কিন্তু যা এখন চশমা পাইনি। যাওয়ার ইচ্ছা ছিল গেছি, কিন্তু এরকম টাইমে রোদের টাইমে কোনো মানুষজন ছিল খুবই কম, না একটু ঘুরতে পারছে আনন্দ মতো। আমরা যখন আসি তখন আবার হচ্ছে মেঘলা মেঘলা ছিল, মানে ঠান্ডা ছিল, কিন্তু আমাদের তো বিরক্ত লেগেই গেছে, গরম তো লেগেই গেছে, এখন আর থাকবো কিভাবে বলেন। আপনাদের ভাইকে বললাম সবকিছু রেখে চলো পুরাটা একটু রাউন্ডে একটু ঘুরে দেখি কি কি উঠছে। এখানে দেখি বেলুন হচ্ছে যে বন্দুক দিয়ে যে করে ওইটা হচ্ছে আছে, তাই দেখলাম। আগে যখন ছোট ছিলাম তখন হচ্ছে মেলায় আসতাম, বান্ধবীদের সাথে টাকা নিয়ে আসতাম, হচ্ছে অনেক কিছু কিনতাম, কিন্তু এবার আমার কেন জানি কিছু কিনতেই মন চাইলো না। শুধু আমার ছেলের জন্য দুইটা খেলনা নিয়েই চলে আসছিলাম, আর একটু 12 ভাজা খাওয়া হয়েছিল। আর কোরবানিতে তো সবাই হচ্ছে গরুর গোস্ত খায়, সে কারণে হচ্ছে আমাদের প্রেশার হচ্ছে সবার আরো হাই হয়ে গেছে, আর তার মধ্যে প্রচুর গরম। এই গরমে তো হাঁটাহাঁটি করলে অবস্থা একদমই খারাপ হয়ে যায়। আমার মতো কে কে আছেন এরকম চুরি পাগল, মানে চুরি দেখলে হয়েছে মানে তাকায়া থাকি, কিন্তু চুরি আছে বহুত, এগুলাই হচ্ছে পড়ি না অমনি রয়েছে, কিন্তু চুরি দেখলে কিনতে ইচ্ছা করে অনেক বেশি। কোনো কিছু দেখলে মানে তেমন একটা কিনতে ইচ্ছা করে না, কিন্তু চুরিটা দেখলে কেন জানি কিনতে ইচ্ছা করে আমার। আর আমার ছেলেটা মাশাআল্লাহ দিলে এত সুন্দর, মানে এত হাসি খুশি একটা বাবা হয়েছে, তার মুখে তো সবসময় মাশাআল্লাহ হাসি থাকবে, আর সে আজকে এত খুশি, একদম খোলামেলা পরিবেশ, মাঠের মধ্যে খালি দৌড়াদৌড়ি করতেছিল। তারপরে তো আমাদের অনেক বেশি পিপাসা পাই গেছে যে কি খাবো, পরে বললাম চলো গ্যান্ডারির রস খাই। আমাদের ওখানকার মেলার মাঠটা কিন্তু অনেক বিশাল বড়, কিন্তু এবার তেমন একটা মানে দোকানপাট বসে না। এই যে আপনাদের আগেই বললাম না যে আগের মতো কিছুই নেই তেমন। আমার ছেলেটা দেখেন কি দৌড়াদৌড়ি করতেছিল শুধু ওই বেলুনটার কাছে যাওয়ার জন্য, মানে বেলুনটা তার এত পছন্দ হয়েছে যে তে এখনই কিনবে, কথাই শুনেছিল না, দেখুন কি। আর মাঝে মধ্যে দেয় একটা দোহর, আর এত পরিমাণে রাগ যে একদম বসে পড়ে। এখান থেকে চলে যায় আমার মানে আব্বা মা যখন চলে যায় তখন হচ্ছে আমরাও ছিলাম, তখন আমার আলিফের 19 দিন নাকি 20 দিন বয়স। যাই হোক, তারপর হচ্ছে আমরা গ্যান্ডারি রসটা নিয়ে খাচ্ছিলাম। এটা খাওয়ার সময় মনে হচ্ছে যে অমৃত খাচ্ছিলাম, মানে গরমের ভিতরে ঠান্ডা কিছু খাইলে যে মিষ্টি কিছু খাইলে খুবই ভালো লাগে। কিন্তু আমার ছেলেকে দেখেন কত নকশা, সে হচ্ছে এটা খাবে না, সে মাম খাবে। যাই হোক, তারপর হচ্ছে আমরা একটা 12 ভাজা নিয়েছিলাম, একটাই নিয়েছিলাম, কিন্তু তেমন একটা মজা হয়নি আমাদের সামারের মতন। আর ছেলেটা এত পরিমাণে ঘাম ছিল আর লাল টকটকা হয়ে গেছে, সেও কিন্তু 12 ভাজা খাইছে। জীবনে আর যাই করি না করি সবসময় টাইম মেনটেন করে সব জায়গায় যাওয়ার চেষ্টা করবো, যে বিকেল দিকে রোদের সময় তার কোনো জায়গায় বের হোক। যাই হোক, মানুষের জীবনে ভুল তো একবারই করে, বারবার না, তাই বিশ্বাস করেন সেদিন আমার মনটা অনেক বেশি ভালো ছিল, যে মানে যাওয়ার ইচ্ছা ছিল, পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। যাওয়ার সময় হচ্ছে বিকেল হয়ে গেছে, আর এখন হচ্ছে আমার ছেলে এখন আইসক্রিম খাচ্ছে। আগে যখন ছোট ছিলাম তখন এই আইসক্রিম গুলো খুবই মজা লাগতো খাইতে, কিন্তু এখন কেন জানি ভালো লাগে। এখন আগের মতো কোনো খাবারের টেস্ট নাই, কোনো কিছুই নাই, মানুষের ভিতর মায়া মহব্বত সবকিছু উঠে গেছে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আপনাদের ভাই এখান থেকে হাঁটতেছিল যে কি নেওয়া যায় আমার ছেলের জন্য। আমাদের মেলার মাঠে কিন্তু সবাই কিন্তু মানে অনেক জায়গায় হচ্ছে বৈশা থাকে, মানে অনেক ঘাস থাকে,
আকাশটাও কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর ছিল। আমরা যখন চলে আসি তখন মানে অনেক মানুষ হয়ে গেছিল। আর আগে যখন ছোট ছিলাম তখন তো পা ফেলানোর জায়গায় পাইতাম না, এত মানুষ থাকে। আগে তো হচ্ছে আমাদের কোরবানিতে হচ্ছে সবসময় বৃষ্টি হইতো আর কেদা থাকতো অনেক প্রচুর, হাঁটতাম যে জুতা পুরো নষ্ট হয়ে যেত। আমাদের ওখানে নামাজ মানে এই মাঠের সাইডে জায়গা আছে মসজিদ, ওখানে হচ্ছে নামাজ পড়াই দেয়। যাই হোক কখনো ভাবছিলাম যে এখানে আজকে আসতে করছিলাম দেখে হচ্ছে এখানে আজকে আসতে পারছি বেড়াইতে। আমাদের ভাইয়া দেখেন একদম বসে পড়ছে, যেহেতু একটু ঠান্ডা পড়ছে। আর আমার ছেলেটা দেখেন খালি দৌড়াদৌড়ি করতেছিল। ও হচ্ছে বাইরে খেলা করতে অনেক বেশি পছন্দ করে, ঘরে আটকা থাকাচ্ছে। যাই হোক এবার এটা তো আমার অনেক বেশি ভালো থাকলো। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের এই কেমন কাটলো তাও অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।